এবার আমরা দেখব স্ট্যাটিস্টিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এইখানে মোটামুটি সবাই অনেক কনফিউজড হয়ে যায়, কারণ বিষয়গুলো অনেকটা একই ধরনের, এতে কি হয় অনেকে কনফিউজ হয়। তাহলে আমরা এখন চেষ্টা করব যেন এখানে আমরা কনফিউজ না হই, এবং আমরা এমনভাবে দেখার চেষ্টা করব যেন এখান থেকে আমরা কেউ কনফিউশনে না পড়ি, বা এইটা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে যেন আমরা নিজেরা এটাকে বিশ্লেষণ করতে পারি বা ক্লিয়ার আইডিয়া থাকে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে প্রথমে এখানে দেখেন কনসেপ্ট অফ প্রবাবিলিটি। প্রবাবিলিটি মেইনলি তিন ধরনের কনসেপ্ট আছে। কয় ধরনের? তিন ধরনের। কি কি? এখানে আছে আমাদের ক্লাসিক্যাল প্রবাবিলিটি, তারপর আছে আমাদের এম্পিরিক্যাল বা ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটি, আর একটা আছে কি আমাদের সাবজেক্টিভ প্রবাবিলিটি। তাহলে এই যে তিনটাকে আমরা আলাদা আলাদাভাবে দেখবো। কি? তিনটাকে আমরা আলাদা আলাদাভাবে দেখবো। তাহলে যদি দেখি আমরা এখানে প্রথমে বলা আছে যে আমাদের ক্লাসিক্যাল প্রবাবিলিটির ডেফিনেশন কি। ক্লাসিক্যাল প্রবাবিলিটির ডেফিনেশন হলো যেখানে আমরা যদি বলি আমাদের সহজ ভাষায়, যেখানে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের বা প্রত্যেকটা অবজেক্টের আমাদের কি থাকবে, এখানে প্রত্যেকটা উপাদানের ইকুয়াল চান্স থাকবে। আমাদের কি কি থাকা লাগবে? আমাদের ইকুয়াল চান্স থাকবে। প্রত্যেকটা এলিমেন্টে আসার চান্স কি ইকুয়াল হবে, প্রত্যেকটা প্রবাবিলিটি সেম হবে। এরপর কি থাকতে হবে? প্রত্যেক কি থাকা লাগবে? ইকুয়াল, মানে প্রত্যেকটা আসার চান্স সেম, এবং আরেকটা কি, প্রত্যেক ইকুয়ালি লাইকলি হওয়া লাগবে। কি? ইকুয়ালি লাইকলি। তার মানে হলো প্রত্যেকটা দেখতে একই রকম হওয়া লাগবে। আবার কি হওয়া লাগবে আমাদের এখানে? মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়া লাগবে, এক্সক্লুসিভ, এবং আমাদের কি এক্সহস্টিভ আউটকাম হওয়া লাগবে, এবং এক্সহস্টিভ আউটকাম যদি হয় তাহলে কি হবে? তাহলে আমাদের ওইখানে তাহলে এই আমাদের কি কন্ডিশন কি কি? তাহলে আমাদের এখানে যে আমাদের ক্লাসিক্যাল কনসেপ্টের ক্ষেত্রে আমাদের কি এখানে আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট হইতে হবে, তার রেজাল্টগুলো কি হইতে হবে? ইকুয়ালি লাইকলি হওয়া লাগবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়া লাগবে, এক্সহস্টিভ ইভেন্ট হওয়া লাগবে সবগুলা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে আমাদের যেখানে ফেভারেবল আউটকাম এবং টোটাল আউটকামের যে আমাদের রেশিও, এটাকে আমরা কি বলতে পারবো? যে ক্লাসিক্যাল প্রবাবিলিটি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলা আছে দেখেন এন অফ এ অফ দোজ আউটকাম হ্যাভ দ্য অ্যাট্রিবিউটস অফ এন এ, এবং আরেকটা কি আমাদের ফেভারেবল আউটকাম কি যদি হয় আমাদের কি এ, তাহলে কি আমাদের প্রবাবিলিটি অফ এ যদি বের করতে চাই, তাহলে এখানে দেখেন এর ডেফিনেট কি হবে? প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু আমাদের ফেভারেবল আউটকাম এন অফ এ ডিভাইড বাই টোটাল আউটকাম এন। তাহলে মূল কথা হলো আমাদের এক কথা এখন বলতে চাই আমাদের ক্লাসিক্যাল প্রবাবিলিটির ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্ট কি হওয়া লাগবে? যে আমাদের যেখানে যে এলিমেন্টগুলো থাকবে বা এক্সপেরিমেন্টের যে রেজাল্টগুলো কি হওয়া লাগবে? ইকুয়ালি লাইকলি, মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং এক্সহস্টিভ হওয়া লাগবে। এখন ইকুয়ালি লাইকলি কি? সবগুলো দেখতে একই রকম হওয়া লাগবে, এবং প্রত্যেকটা কি ইকুয়াল চান্স থাকা লাগবে, প্রতিটা আসার চান্স সেম। এবং আমাদের এখানে কি মিউচুয়ালি এক্সক্লুসিভ হলো কি, যে দুইটার মধ্যে বা দুটো ইভেন্টের মধ্যে কোনো কমন ইভেন্ট থাকবে না। তাহলে এইগুলোকে আমরা কি বলবো? মিউচুয়ালি এক্সক্লুসিভ। এইগুলো যদি আমাদের কন্ডিশন মানে, তখন আমাদের ওইখান থেকে আমাদের একটা এলিমেন্ট তুলি বা আমরা একটা এলিমেন্ট বা একটা রেজাল্ট আসার যে প্রবাবিলিটি, ওইটাকে আমরা কি বলি? ক্লাসিক্যাল প্রবাবিলিটি। ক্লাসিক্যাল প্রবাবিলিটি আমরা কি দিয়ে প্রকাশ করি? উপরে থাকবে কি আমাদের ফেভারেবল আউটকাম, এটাকে আমরা বলছি প্রবাবিলিটি অফ এর ডেফিনিশন কি হবে? তাহলে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু আমাদের উপরে কি আমাদের কি আমাদের ফেভারেবল আউটকাম, এটাকে আমরা এন অফ এ দ্বারা প্রকাশ করছিলাম, এবং টোটাল আউটকাম কি এন দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে, তাহলে এই ছিল কি আমাদের ক্লাসিক্যাল প্রবাবিলিটি। এখন ক্লাসিক্যাল প্রবাবিলিটি আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবো। তাহলে এখানে দেখেন, এখানে বলছে যে ইফ অ্যান অর্ডিনারি ডাই রোল ওয়ান্স দেয়ার আর 6 পসিবল। এটা যদি রোল ডাই করে তাহলে কি হয়? এখানে আমাদের কি কি আসতে পারে? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। দেখেন একটা ডাই এর 6টা সাইড কি একই রকম না? ঠিক আছে, আর আমরা কি প্রত্যেকটা 1 2 3 4 আসার প্রত্যেকটার আসার চান্স কি চান্স সেম, বা প্রত্যেকটা সমানভাবে আসার চান্স রয়েছে। এবং আমাদের এখানে দেখেন তো, যদি 1 আসলে কি 2 আসতে পারবে, বা 1 আর 2 কি একসাথে আসা সম্ভব না। তাহলে কি এদের মধ্যে কোনো কমন ইভেন্ট একসাথে, মানে দুইটা ইভেন্টের কমন অংশ এখানে কি একসাথে আসা সম্ভব না, তাই এরা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে, তাহলে এগুলো এখানে বলা আছে। এরপরে বলছে যে এখানে আমাদের যদি প্রবাবিলিটি অফ কি বলছে দেখেন, যে এন ইভেন নাম্বার আসার প্রবাবিলিটি কত হবে? ক্লাসিক্যাল প্রবাবিলিটি হিসেবে ইভেন নাম্বার আসার প্রবাবিলিটি কত? তাহলে এখানে দেখতে হবে ইভেন নাম্বার কে কে আছে দেখেন 2 4 6। তাহলে কি ইভেন নাম্বার কারা? 2 4 6। তাহলে 2 4 6 যদি হয় তাহলে টোটাল কয়টা? দেখেন 3টা। তাহলে আমাদের ফেভারেবল আউটকাম কত? এন অফ এ কত হবে? এন অফ এ সমান আমাদের 3, আর টোটাল এন কত? এন হলো দেখেন কয়টা আছে মোট? 1 2 3 4 5 6। টোটাল আউটকাম কত? 6টা। তাহলে কি হবে দেখেন তো, ফেভারেবল আউটকাম উপরে কত? 3, আর টোটাল আউটকাম কত? 6। তাহলে আমাদের প্রবাবিলিটি কত হবে? 3 আর 3/6 এর কাটাকাটি গেল হাফ আসে। ঠিক আছে, দেখেন পরেরটা কি বলছে, যে প্রবাবিলিটি বি কি প্রবাবিলিটি অফ এ নাম্বার ইকুয়াল টু 3, মানে একটা নাম্বার কি 3 এর সমান। কি 3 এর সমান কয়টা আছে নাম্বার? দেখো তো কয়টা? একটা। তাহলে আমাদের ফেভারেবল আউটকাম কত? 1। ফেভারেবল আউটকাম কত? 1, আর টোটাল আউটকাম কত? 6। পরেরটা কি বলছে দেখেন,
প্রবাবিলিটি অফ সি কি, এ নাম্বার গ্রেটার দেন 4, মানে 4 থেকে বড় একটা নাম্বার, তার প্রবাবিলিটি কত হবে। তাহলে এখানে দেখবো কি আমাদের 4 থেকে বড় নাম্বার কয়টা আছে, 5 আর 6, তাহলে ফেভারেবল আউটকাম কত আমাদের 2, আর টোটাল আউটকাম কত আমাদের 6। তাহলে এখানে आंसर কত হবে 2/6 বা বলতে হবে 1/3। তাহলে এই ছিল কি, এইগুলো আমাদের কি ক্লাসিক্যাল প্রবাবিলিটির আমাদের एग्जांपल। ঠিক আছে, যেখানে আমরা কি আমাদের কি থাকে মেইনলি, সেখানে আমরা দেখবো আমাদের ফেভারেবল আউটকাম কত আছে আর কি টোটাল আউটকাম কত, এদের যে আমাদের রেশিও, এইটা কি হবে আমাদের প্রবাবিলিটি। ঠিক আছে, বা ক্লাসিক্যাল প্রবাবিলিটি। আরেকটা एग्जांपल দেখি আমরা, এখানে বলছে এ কয়েন ইজ টসড, দ্য পসিবল আউটকামস আর হেড এন্ড টেল ইফ দ্য কয়েন আর আনবায়াসড। মানে কয়েনটাকে আনবায়াসড মানে কি, এখানে আমাদের হেড আর টেল আসার চান্স কি সেম, দুইটাই কি একই রকম এবং কি আসার চান্স সেম, মানে এখানে কোনো বায়াস নাই। তাহলে এখন এখানে কি বলছে দেখেন, প্রবাবিলিটি অফ হেড, প্রবাবিলিটি একটা কয়েন টস করলে কি কি আসতে পারে, আমরা আউটকাম কি কি দেখেন তো, আউটকাম একটা হলো হেড আর একটা কি টেল। তাহলে আমাদের একটা কয়েন টস করলে আউটকাম কয়টা, দুইটা, একটা কি হেড আর একটা টেল। তাহলে হেড আর টেল হইলে এখানে বলছে প্রবাবিলিটি অফ হেড, তাহলে হেড আছে কয়টা দেখেন তো, এটা এখানে একবার আছে, আমাদের ফেভারেবল আউটকাম কত 1, তাহলে উপরে হবে 1, আর দেখেন টোটাল আউটকাম কত 2, তাহলে নিচে হবে কত 2। সেম ভাবে দেখেন প্রবাবিলিটি অফ টেল কত হবে, উপরে আছে কত দেখেন, উপরে আমাদের আমাদের কি ফেভারেবল আউটকাম কত 1, কারণ কি এখানে টেল আছে কত একটা, তাহলে উপরে হবে 1 আর নিচে হবে কত 2। ঠিক আছে, তাহলে এই সবগুলোই কি আমাদের ক্লাসিক্যাল প্রবাবিলিটির একদম পারফেক্ট एग्जांपल। ওকে।